হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আমাদের ওরন ওয়েবিনার, এবং তারই সাথে সাথে কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাফিলিয়েট এগ্রিমেন্টটা যারা সাবমিট করেছেন, পরবর্তীতে এটা কোথায় দেখতে পাবেন, বা আপনারা প্রিন্ট আউট করতে চাইলে কোথা থেকে প্রিন্ট আউট করবেন, কি কি দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে না, এই ব্যাপারেও কিন্তু ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের ওরন ওয়েবিনার আপডেট, যে আপডেটটা অলরেডি আমাদের ব্যাক অফিসে অলরেডি পোস্ট করা হয়েছে, আপনারা সবাই দেখে নেবেন। বিশেষ বিশেষ পয়েন্টগুলো যেগুলো আমি তুলে ধরছি, মিস্টার অ্যাশ কিন্তু ওরন ওয়েবিনারে এসে আমাদের মার্টি ডিগার্মো স্যারের বার্থডে ছিল, তার শুভেচ্ছা জ্ঞাপন করেন, এবং মার্টি ডিগার্মো স্যারের ভালো স্বাস্থ্যর জন্য তিনি কিন্তু একটা প্রে করেন, এবং তারই সাথে সাথে তিনি বলেন যে আপনি যতগুলো স্বপ্ন দেখেছেন সেই সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হওয়ার জন্য কিন্তু তিনি একটা অভিনন্দন জ্ঞাপন করেন, যে অনপ্যাসিভ আপনার সমস্ত স্বপ্নই কিন্তু ফুলফিল করবে, এটা তিনি জানান। তারপরেই আমরা দেখতে পাই তিনি বলেন যে আমরা জানি যে গতকাল ছিল আমাদের ইন্ডিয়ার বুকে একটা বিশেষ দিন। সেই দিন উপলক্ষে আমরা অলরেডি দেখলাম যে রিপাবলিকান ডে উপলক্ষে আমাদের কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটটাকে সেইভাবে সুসজ্জিত করা হয়েছিল। এছাড়া কিন্তু আমরা দেখলাম সেটা সুন্দরভাবে সেলিব্রেট করা হচ্ছে। ইঞ্জিনিয়ার মুরাদকে আমরা দেখেছি, মোহাম্মদ নাজ্জাল স্যারকে দেখেছি, কালকে হায়দ্রাবাদ অফিস থেকে এই দিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছে। সেই উপলক্ষেই কিন্তু মিস্টার অ্যাশ বলেন যে আমরা ভারতের যে সমাবেশটা হচ্ছে বা যে গ্যাদারিংটা হচ্ছে সেটা আমি মিস করব। সবাই সেখানে উপস্থিত হয়েছে, বাট উনি আসেননি, সেটা তিনি মিস করবেন, সেটা তিনি জানান। তারপরে তিনি বেশ কিছু আপডেট দেন। প্রথম আপডেট হচ্ছে আমাদের উইথড্রল নিয়ে। আমরা জানি যে আমাদের নেক্সট উইক অর্থাৎ সোমবার থেকে, তিনি কিন্তু এখানে ডেটও মেনশন করেন যে 29শে জানুয়ারি সোমবার থেকে কিন্তু আমাদের বাল্ক পে আউট যেটা পেন্ডিং রয়েছে উইথড্রলের রিকোয়েস্ট, সেগুলোকে কিন্তু রিলিজ করা শুরু হবে। প্রথমে কিন্তু স্মল আকারে ব্যাচ শুরু হবে, তারপর কিন্তু সেটাকে ধীরে 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 বৃদ্ধি করা হবে, এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত অর্থ প্রদান করা, যতগুলো আমাদের জমা পড়েছে আমাদের উইথড্রলের জন্য, সেই সমস্তগুলো কিন্তু যতক্ষণ রিলিজ করা না হয়, তো সেটাকে কিন্তু সোমবার 29শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে। বলাই হয়েছে যে এখানে একটি ছোট বাল্ক ব্যাচ তৈরি করব, মানে ছোট ছোট বাল্ক ব্যাচ তৈরি করে করে ধীরে 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 এটাকে বৃদ্ধি করা হবে, এবং এটা কিন্তু নন স্টপ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত রিলিজগুলোকে কমপ্লিট করা হয়, যে আমরা যেগুলো সমস্ত যে পে আউট প্রসেস করেছি সেগুলোকে রিলিজ না করা হচ্ছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার অ্যাশ বলেছেন যে অনেকেই কিন্তু আমরা এপ্রিল মাস থেকে যেখানে ফ্রি ও কানেক্ট আমাদের সাথে আমরা ব্যবহার করছিলাম, সেখানে তিনি এখানে উল্লেখ করেছেন অনেকে আমরা ও কানেক্ট কিন্তু এপ্রিল মাস থেকে ব্যবহার করছি, এবং যে প্রথম রিলিজটা আমাদের ও কানেক্টের হয়েছে, প্রথম রিলিজটা আমরা পেইডেবল ভার্সনটা পারচেস করছিলাম পয়লা সেপ্টেম্বর থেকে, সেটা কিন্তু এই প্রথম রিলিজটা 31শে জানুয়ারি আমরা ও কানেক্টেড এই প্রথম রিলিজটা কিন্তু কেনার লাস্ট ডেট। এরপর কিন্তু এই প্রথম রিলিজে আমরা যে কিনছিলাম, যে আমাদের 3 মাসের জন্য বর্তমানে যে প্রাইস আছে $93 ফাউন্ডিং মেম্বারদের জন্য ফর 3 মাস 10,000 ক্যাপাসিটি, বা আমরা সেপ্টেম্বর মাস থেকে যারা পে করছিলাম, সে সমস্ত কিছু কিন্তু 31শে জানুয়ারি প্রথম রিলিজের কিন্তু শেষ দিন, এবং প্রথম রিলিজ এরপর কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া হবে। 31শে জানুয়ারির পর কিন্তু প্রথম রিলিজের ও কানেক্টের কিন্তু সেই 3 মাসের কিন্তু আর কেউ পারচেস করতে পারবে না। প্রথমে কার্ড পেমেন্ট থ্রু এটাকে বন্ধ করে দেওয়া হবে, তারপর ক্রিপ্টো পেমেন্ট কিন্তু কয়েকদিন পরই বন্ধ করে দেওয়া হবে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর ও কানেক্টের নতুন রিলিজ শুরু হবে, আর এই নতুন রিলিজটাকে ও কানেক্টের যে নতুন রিলিজ শুরু হতে চলেছে সেটাকে কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু কমার্শিয়াল হবে, এটাকে কিন্তু কমার্শিয়াল রিলিজ বলা হচ্ছে। ও কানেক্টের এই নতুন রিলিজটার নাম হচ্ছে কমার্শিয়াল রিলিজ বলা হবে, এবং এটি একটি নতুন মূল্য দাঁড় করানো হবে, অর্থাৎ আমাদের নতুন প্রাইস আসতে
আসতে চলেছে ও কানেক্টের, যে ও কানেক্টর রিলিজ হতে চলেছে, যার নাম হচ্ছে যে কমার্শিয়াল রিলিজ অফ ও কানেক্ট, সেটা কিন্তু নতুন প্রাইস নির্ধারণ করে আমাদের সামনে আসতে চলেছে। তারপরেই তিনি বলেছেন যে ফিউ ডেজ মানে কিছুদিন পরেই কিন্তু আমাদের লাইন আপে পরবর্তী পণ্য ঘোষণা করা হবে, অর্থাৎ বেশ কিছু পণ্য অলরেডি কিন্তু ব্যাকহ্যান্ডে রেডি, সেগুলো কিন্তু কিছুদিনের মধ্যে বা কিছুদিনের পরেই কিন্তু সেগুলোও কিন্তু আমাদের ওইএসে আমরা দেখতে চলেছি, সেগুলোর ঘোষণা হতে চলেছে। এরপর তিনি বলেছেন যে উই আর ইন রেডি, আমরা একেবারেই রেডি স্টেডি গো, সেটা কিন্তু তিনি বলেছেন যে আমরা অবশ্যই করে একেবারে রেডি হয়ে গেছি গো হওয়ার জন্য মার্কেট প্লেসে। তো এই ছিল মোটামুটি আমাদের ওরনের আপডেট। এরপরে আমরা কালকে থেকে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আমাদের ওয়েব ভার্সনে, ওইএসের ওয়েব ভার্সনে যে এগ্রিমেন্টটা এসছে, এগ্রিমেন্টটা অনেকেই আমরা অ্যাকসেপ্ট করে কিন্তু আমরা সাবমিট করে দিয়েছি। তো তারপরে আমরা অনেকে অবশ্যই আপনারা পড়ে এগুলোকে সাবমিট করবেন, সাবমিট করার আগে অবশ্যই পড়বেন। সাবমিট করার পরে অনেকে বলছেন যে সাবমিট করে ফেলেছি, এটা এখন আমি যদি দেখতে চাই যা পড়তে চাই তাহলে কোথা থেকে পড়বেন? অবশ্যই করে ওইএসে যাবেন। ওইএসে যেখানে আপনার ছবি আছে, যেখান থেকে আপনি প্রোফাইল দেখেন, ঠিক সেখানেই আপনি দেখতে পাবেন ডকুমেন্টসের উপরে আপনি প্রেস করবেন। ডকুমেন্টসের উপরে প্রেস করলে আপনি দেখতে পাবেন এর আগে আমরা যখন ওইএসে মাইগ্রেশন করেছিলাম তখন যে এনডিএটা সাবমিট করেছিলাম সেটার ডেট, তারিখ, সময় সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। চাইলে কিন্তু আপনি প্রিন্টও করতে পারেন, এখান থেকে প্রিন্ট করারও জায়গা আছে। বা এরপরে আপনি কালকে যে সাবমিট করেছেন বা আজকে যারা অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট সাবমিট করছেন ওইএসে, সেটারও কিন্তু ডেট, টাইম সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। তাহলে আপনি ওইএসে লগ ইন করবেন। ওইএসে লগ ইন করে যেখানে প্রোফাইল আছে, যেখান থেকে আপনি প্রোফাইল চেক করেন, আপনার ছবি যেখানে লাগানো থাকে ঠিক সেখানেই আপনি দেখতে পাবেন ডকুমেন্টসের উপরে প্রেস করলেই কিন্তু আগের এনডিএটা এবং অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট দুটোই কিন্তু সেখানে আছে। সেখান থেকে আপনি আবারও পড়তেও পারবেন, চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন, চাইলে আপনি প্রিন্টও করতে পারবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রোফাইলে কিন্তু আমরা যখনই যাচ্ছি তখন ন্যাশনালিটিটা কিন্তু শো করছে না। আমরা যদি এডিট প্রোফাইল করে ন্যাশনালিটিটাকে সিলেক্ট করে সেভ করি তাহলে কিন্তু ওই মুহূর্তে নিচ্ছে, বাট পরবর্তীতে আবার যখন আমরা লগ ইন করছি তখন কিন্তু আবার সেই ন্যাশনালিটির জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো সুতরাং এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই, এটা কোম্পানি ইনসে ব্যাকহ্যান্ডে কাজ চলছে, আমরা জানি যে মাইগ্রেশন প্রসেসটা চলছে। তো সুতরাং এগুলো অটোমেটিক্যালি কোম্পানিস থেকে ঠিক হয়ে যাবে। আমরা যখন আমাদের এগ্রিমেন্টটাকে খুলেও দেখছি তখনও কিন্তু আমরা ন্যাশনালিটিটা কলামের ওই জায়গাটাকে ফাঁকা দেখাচ্ছে। তো এইগুলো নিয়ে একেবারেই আমাদের ওয়ারিড হওয়ার কোনো জায়গায় নেই। আমরা অবশ্যই করে আমাদের এই ব্যাকহ্যান্ডে যে কাজ চলছে, আমরা জানি ডাটা মাইগ্রেশন কাজ চলছে, তো এই সমস্ত কিছু কারণে হয়তো এটা এরকম দেখাতে পারে। তো এইগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো জায়গা নেই। তো এখন এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।